বিয়ের 6 মাসের মাথায় গৃহবধূর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়িতে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ। বেলুড়ের বাসিন্দা অলঙ্কৃতা সিনহার মৃত্যুর ঘটনা। অলঙ্কৃতার স্বামী শুভম ঘোষ তথ্য প্রযুক্তি কর্মী। 5 বছর প্রেমের সম্পর্কের পর মাস 6 আগেই তাদের বিয়ে হয়, কিন্তু শুভমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এমনটাই দাবি করেছে অলঙ্কৃতার পরিবার। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন তারা। গোলাবাড়ি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে অলঙ্কৃতার পরিবার। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। বিয়ের 6 মাসের মাথায় গৃহবধূ রহস্য মৃত্যুর ঘটনা। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো মহিলার ঝুলন্ত দেহ। বেলুড়ের বাসিন্দা অলঙ্কৃতা সিনহার মৃত্যুর ঘটনা। অলঙ্কৃতার স্বামী শুভম ঘোষ তথ্য প্রযুক্তি কর্মী। 5 বছর প্রেমের সম্পর্কের পর মাস 6 আগেই তাদের বিয়ে হয়, কিন্তু শুভমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ করেছে মৃতার পরিবার। বিধানসভায় ঢোকার মুখে বিধায়কদের গাড়ি পরীক্ষা, আর তা নিয়ে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর গাড়িও কি পরীক্ষা করা হয়? যদিও তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর জন্য তো আলাদা নিরাপত্তা বলয়, তাহলে আর পরীক্ষার প্রয়োজন কি? বিধানসভায় ঢোকার মুখে বিধায়কদের গাড়ি পরীক্ষা, আর তা নিয়েই পুলিশের সামনে রাগে অগ্নিশর্মা হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশকে তিনি প্রশ্ন করেন, অন্য বিধায়কদের মতো, বিশেষত বিরোধী দলের বিধায়কদের মতো মুখ্যমন্ত্রীর গাড়িও কি পরীক্ষা হয়? আমি বলেছি সবার গাড়ি যখন চেক করছে তখন মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করবে। এদিকে আসুন, এদিকে আসুন। আপনি তো একবারও বললেন না যে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হয়। আপনি জানেন না যে মুখ্যমন্ত্রীর গাড়ি চেক হয় কি চেক হয় না? নিয়মটা সবার জন্য এক হবে। Nobody is above the law. চুপ করুন। Nobody is above the law. আমার গাড়ি যদি চেক হয়, সবার গাড়ি চেক হচ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে। আলাদা কোনো বিরাট প্রিভিলেজের কথা তো বলিনি। যে গাড়িটা পুরো নিরাপত্তা কভারেজের মধ্যে থাকে, তো সেই গাড়িটা আলাদা করে চেকিং এর কোনো দরকার পড়ে কি? তো যে কোনো সুস্থ লোক বলবে যে প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তো সেখানে বাকিদের গাড়ির চেক আর প্রধানমন্ত্রীর গাড়ির চেকের তফাৎ থাকে। কারণ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের গাড়িগুলোই তো একটা চেকিং সিস্টেমের মধ্যে থাকে, নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। বিধানসভায় 1 নম্বর গেট দিয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং বিশিষ্ট ব্যক্তিরা। 2 নম্বর গেটটি বিরোধী দলনেতা এবং সমস্ত বিধায়কদের জন্য। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন স্পিকার ও সব মন্ত্রীরা। নিরাপত্তার কারণে এই 2 নম্বর গেটে কয়েকদিন ধরে কড়াকড়ি চলছে। এখানে লোক বলছে এটাকে সরাতে হবে। কেন সরাবো? বড় বড় টিএমসি এমএলএদের গাড়ির পিছনে যখন মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, তৃণমূল, কংগ্রেস লেখা ছবি দেওয়া গাড়ি যাচ্ছে, তখন সেগুলোকে তো বলছেন না গাড়ি ঢুকবে না। সব মিলিয়ে বিধানসভায় গাড়ি পরীক্ষা ঘিরেও রাজনৈতিক তরজা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।